আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুর্শিদাস কিচেন। আজকে আমি ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 3টা ক্যাপসিকাম নিয়েছি, চিকন করে কেটে। থাইল্যান্ডের 1 প্যাকেট চিংড়ি নিয়েছি। বড় সাইজের আমি পেঁয়াজ 2টা কেটে নিয়েছি। এখানে ধনিয়া পাউডার 1 চা চামচ, জিরা পাউডার 1 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, মরিচ 1 চা চামচ, আর এখানে রসুন পেস্ট 1 চা চামচ। ফ্রাই প্যান গরম করে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা আমি হালকা ভাজবো। ভাজা হয়ে গেছে, এখন মশলা দিয়ে দিয়েছি। মশলার ভিতরে একটু পানি দিয়ে প্রথমে গুলিয়ে নিয়েছিলাম, তারপর ঢেলে দিয়েছি। এখন মশলাটা একটু কষিয়ে আমি লবণ এবং চিংড়ি মাছ দিয়ে দিব। একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। এখন আমি চেক করে দেখছি কষানো হয়ে গেছে কিনা। কষানো হয়ে গেছে, এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ভালো করে চিংড়ির সঙ্গে মিশিয়ে ক্যাপসিকামটা, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ক্যাপসিকামে যেহেতু পানি বের হয় ক্যাপসিকাম থেকে, এর জন্য প্রথমে আমি বেশি পানি দিলাম না। দেখেন পানি বের হয়েছে। এখন আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেখব আরও পানি দেওয়া দরকার আছে কিনা। লবণও দিয়ে দিলাম। লবণ একটু কম হয়েছিল, এর জন্য আবার ঢেকে দিচ্ছি। এখন একটু কষানো হয়েছে, এখন আমি আমার পরিমাণ মতো পানি ঢেলে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখেন এখন পানিটা শুকিয়ে গেছে। এতো হয়ে গেছে। এখন নামানোর আগে দেখব লবণ ঠিক আছে কিনা। এতো হয়ে গেছে। এতো তৈরি হয়ে গেল আমার ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ। এটা কিন্তু অনেক টেস্টি, আপনারা অবশ্যই রান্না করে দেখবেন। আর আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।